কিনা আমি একটু দেখে নেব। ঠিক আছে, আমার পুরটা রেডি হয়ে গেছে। প্রথমে কড়াতে মাস্টার্ড অয়েল, সরিষার তেল দিয়ে আমি তাতে দিয়েছি একে একে জিরে ফোড়ন, পেঁয়াজ ফোড়ন, রসুন কুচি। ফ্রেন্ডস, তো আজকে যে নতুন ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে একটা নতুন খাবারের একটা আইটেম তৈরি হবে। তো সেটা মা তৈরি করবে, তো সেটা কিভাবে বানাবে সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দেখাবো, এবং সেই জিনিসটা বানাতে গেলে কি কি লাগে এবং কিভাবে তৈরি করতে হয়, প্লাস সেটা পুরো মানে খাওয়ার সময়ও তোমাদেরকে দেখাবো, এবং মানে কিভাবে মা বানাবে সেটাও তোমাদেরকে বলবো। তো সেগুলো সব বিষয়ে মা তোমাদেরকে সবকিছু বলে দেবে। আর বাদবাকি তোমরা পুরো মানে ইন্টারেস্টিং ভিডিওতে আজ একটা খুব সুন্দর একটা রেসিপি হবে। তো সেই রেসিপিটা মা তোমাদেরকে বলবো, ওই নামটা আমি ঠিক জানি না। তো এর জন্য তোমাদেরকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এম ব্লগ 4M চ্যানেলটার পাশে থাকবে। তো আপাতত আমি সবে এলাম, একটু রেস্ট করছি, আর মা এখন রুটি বানাচ্ছে। রুটিটা হয়ে গেলে তারপরে আমাদের সেই যেটা মেন যে খাবার, তবে শুনছিলাম কিছু একটা রোল, মানে রোল যেটা আমরা কি হয় মানে যেটা দোকানে কিনে যে রোলটা আমরা খাই, তো সেরকম নয়, একটা এই রোলটা যে অন্য নতুন আইটেমের রোল হবে। তো সেসব বিষয়ে তোমাদেরকে মা সব কিছু বলবে, এবং সে মানে জিনিসটা তৈরি করতে গেলে কি কি লাগে না লাগে সবকিছু ডিটেলস আমরা কিন্তু দেখবো, আর তোমাদেরকেও দেখাবো। তো তোমরা সেই জিনিসটা কিন্তু নিজেরা ঘরে বানিয়ে তোমরা খেতে পারবে। তো তার জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু ভিডিওটা দেখতে হবে। আর একটু আগে আমি সবে কলকাতাতে ফিরলাম, তারপর আমি তোমাদেরকে সেই জিনিসটা আজকে তোমাদেরকে দেখাবো। তো আপাতত মা রুটিটা হয়ে যাক, রুটিটা হয়ে গেলে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো কিভাবে ওইটা তোমরা ঘরে বানিয়ে খেতে পারবে। তবে এইটুকু আশা করছি ফ্রেন্ডস, আজকে ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো একটা রেসিপির উপরে ভিডিও, এটা কোনো ব্লগ, আজকের কোনো ব্লগ ভিডিও হবে না। তো পুরো একদম রেসিপি, আর এই খাবারটা তৈরি করতে গেলে খরচাও খুব কম। তো তোমরা অবশ্যই এই খাবারটা তৈরি করে খেতে পারবে, এবং নিজেরা ঘরে জিনিসটাকে বানাতে পারবে খুব কম খরচে, খুব সুস্বাদু একটা খাবার। তো সেই জিনিসটা আজকের আমরা তোমাদেরকে দেখাবো। তো আপাতত মা রেডি হয়ে যাক। ও মা, তোমার রুটি হয়ে গেছে? আ ও, তো মা এখন রুটি হয়ে গেছে, তো যে রেসিপিটা আমাদের মানে তোমাদেরকে দেখাবো, তো সেই রেসিপিটার সবকিছু রেডি চলছে। তো সেই প্রসেসগুলো মা রেডি করে নিচ্ছে, তো তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তৈরি করতে হয়। তো ফ্রেন্ডস, চলো দেখা যাক মা রান্নাঘরে কি সবকিছু রেডি করছে। চলো Friends, তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে কি রান্না হবে, নতুন আইটেম, তো সেই সব বিষয়ে মা তোমাদেরকে সবকিছু বলবে। তো আজকের আমি এখন ঘরে আছি, তো এবার যাবো রান্নাঘরে কি রান্না হচ্ছে। তো চলো দেখি কি কি লাগে আইটেম, আর এই রান্নাটা কত বাজেটে হতে পারে। তো চলো ফ্রেন্ডস, দেখা যাক আজকে কি রান্না হবে। আজকে বানাবো সুজির এগরোল। আজকে সুজির এগরোল বানাচ্ছি। প্রথমে আমি গ্যাস জ্বালছি, গ্যাসটা কি কি লাগবে আজকে মোটামুটি? গ্যাস জ্বাললাম। এবারে আমার সুজির এগরোল বানানোর জন্য প্রথমে আমি ফিল্টার জল ফিল্টার জল ব্যবহার করব। তাতে দেব সুজি, 100 গ্রাম সুজি, তার সাথে 2টো ডিম, একটু স্লাইট লবণ দিয়ে আমি সুজিটাকে ফাটবো। তারপর আমি একটা পুর বানিয়ে নেব। পুরে প্রথমে দেব আমি কার্তিক ঘানি মাস্টার্ড অয়েল, সর্ষের তেল দিয়ে আমি পুরটা বানাবো। প্রথমে কড়াই দেব আমি তেল, প্রথমে আমি কড়াই দেব তেল। আচ্ছা, আমি কড়াইতে দিচ্ছি মাস্টার্ড ঘানি সর্ষের তেল পুর বানানোর জন্য। তারপরে দিচ্ছি
একটু জিরে ফোড়ন দিলাম, তেলটা একটু গরম হোক। এবারে আমি দিচ্ছি, এটা আমি সয়াবিনের একটা পুর বানিয়ে নিচ্ছি। সয়াবিনের পুর বানানোর জন্য প্রথমে আমি কড়াই তেল দিলাম, তারপরে দিচ্ছি জিরে ফোড়ন দিয়েছি, এবারে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিলাম, এবারে একে একে দিচ্ছি আমি রসুন কুচি, তারপরে দিচ্ছি আদা কুচি, এইবারে দিলাম সয়াবিন। তো ফ্রেন্ডস তোমরা দেখে নাও পরপর কিভাবে এটা তৈরি করতে, নতুন আইটেম। তো এটা আমি জানি না, এটা মা নতুন আইটেম তৈরি করছে। তো এটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারো কিভাবে তৈরি হয়। সয়াবিন দিলাম, এইবারে দেব একটু সানরাইজের হলুদ গুঁড়ো, এইবারে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, টাটার লবণ, আমরা টাটার লবণ ব্যবহার করি। স্বাদ মতো টাটার লবণ দিয়ে একটু কষছি। এই রেসিপিটা বানাতে গেলে কত টাকা খরচ হবে তখন? হ্যাঁ এই রেসিপিটা বলছি লাস্ট স্বাদ মতন অল্প পরিমাণে চিন্তার একটু জল দিলাম লাস্ট হবে ততক্ষণে এটা একটু সিদ্ধ হোক, চাপা দিলাম। এইবারে আমরা সুজিটাকে গুলে নেব। 100 গ্রাম সুজি নিলাম, এর সাথে নিচ্ছে 2খানা ডিম, সুজির সঙ্গে ডিম মিক্সড হবে, তাই তো? হ্যাঁ 2খানা ডিম মিক্সড হলো। এইবারে আমি দেব একটু স্লাইড টাটার লবণ, স্বাদ মতো টাটার লবণ দিলাম। এইবারে আমি একটু ফিল্টার জল ব্যবহার করব, এইবারে আমি একটু ফিল্টার জল ব্যবহার করছি। এইটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আজকে। বোতলটা একটু সরিয়ে রাখুন। এটা আমি ভালো করে মিক্স করছি আর কি, তোমরাও এইভাবে করবে। ঠিক আছে, আমার গোলা রেডি। এবারে আমি গ্যাস অন করছি। আমি ব্যবহার করব রিফাইন তেল ব্যবহার করব। এবারে আমার পুরটা হয়ে গেছে কিনা আমি একটু দেখে নেব। ঠিক আছে, আমার পুরটা রেডি হয়ে গেছে।
পুরটা আমার রেডি হয়ে গেছে। এইবারে আমি ব্যবহার করছি রিফাইন তেল। তাওয়াতে দিলাম আমি রিফাইন তেল। এইবারে দিচ্ছি আমাদের তৈরি করা গোলা যে সুজি। এই দিকটা যে এটা আছে যে সয়াবিন দিয়ে যে পুরটা বানানো হয়েছিল, তো এই পুরটা এই যে সুজি যে ডিম দিয়ে যেটা সুজি দিয়ে বানানো হয়েছিল, তো মিডিলে চলে যাবে, গেলে রোলের মতো মুড়ে তোমরা বানিয়ে ঘরে খেতে পারবে, কিংবা তোমরা কোথাও গেলে টিফিন হিসাবে এটাকে ইউজ করতে পারবে। তো ফ্রেন্ডস দেখা যাচ্ছে এই যে দু সাইড থেকে যেরকম রোল হিসাবে যেরকম মোড়া হয়, তো সেরকম ওটাকে পুরো রেডি করে দিতে হবে। তো তারপরে তোমরা সার্ভ করে খেতে পারবে। এগ রোল বানিয়েছি আমি। প্রথমে কড়াইতে একটা পুর বানিয়ে নিয়েছি। প্রথমে কড়াতে মাস্টার্ড অয়েল সরিষার তেল দিয়ে আমি তাতে দিয়েছি একে একে জিরে ফোড়ন, পেঁয়াজ ফোড়ন, রসুন কুচি, আদা কুচি, শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সানরাইজের হলুদ গুঁড়ো, টাটা স্লাইড মতো লবণ দিয়ে ভালো করে মশলা কষে তাতে দিয়েছি সয়াবিন। সয়াবিন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়েছি একটু ফিল্টার বিশুদ্ধ জল পরিমাণ মতো দিয়েছি। দিয়ে একটু গ্যাসটাকে অন করে আমরা প্রথম সয়াবিনের পুরটা একটু সিদ্ধ করে রেডি করে নিয়েছি। তারপরে অন্য একটি পাত্রে দিয়েছি 100 গ্রাম সুজি, তাতে দিয়েছি দুখানা ডিম। কেমন হয়েছে সেটা বলো। তলা তলা দিয়ে তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ এই যে সুজির যে ইয়েটা আছে, টেস্টিটা দেখো। খুব সুন্দর হয়েছে। একটু খেয়ে দেখো। তো ফ্রেন্ডস তোমরা দেখে নাও, সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরাও এইরকম সুজির এগ রোল বানিয়ে টিফিন পক্ষে খুবই সুবিধা। খুব কম খরচে খুব অল্প সময়ের মধ্যে ওই টিফিনটাও বানানো যায়। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আজকে আমি নতুন একটা খাবারের আইটেম করব, তো সেই হিসাবে তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে বলবে। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল এই রান্নাটার নাম হচ্ছে সুজির রোল। সুজি দিয়ে রোল, সুজি সয়াবিন ডিম সবকিছু দিয়ে তো এটাকে রোল তৈরি করবে। তো সেই সব প্রসেসগুলো মা তোমাদেরকে বলে দিয়েছে। তো এটা তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে খেতে পারবে। টোটাল এই যে টিফিনটা করতে তোমাদের খরচা লাগবে 15 টাকা। তো সুজি লাগবে, আর ডিম লাগবে, আর সয়াবিন লাগবে, আর তেল, নুন, লঙ্কা, হলুদ যেটা লাগবে। তো সেটা তোমরা ভিডিওর মধ্যে জেনে নেবে। তো আমি বলবো তোমাদেরকে, তো অবশ্যই তোমরা এই মানে রেসিপিটা
বাড়িতে বানিয়ে তোমরা খেতে পারবে। তো তো কেমন হয়েছে এই খাবারটা অবশ্যই তোমরা আমাদেরকে ভিডিওর মধ্যে কমেন্ট করে বলবে। তো কেমন লাগলো এই নতুন রেসিপিটা। তো আমরা আপাতত এখন ওই জিনিসটা খেয়ে দেখবো কেমন হয়েছে। ওমা এটা একটু দিয়ে যাও। দাও। তো ফ্রেন্ডস আমরা এখন এই যে রেসিপিটা যেটা হয়েছে এটা আমরা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। এই যে সুজি রোল, সুজি দিয়ে সয়াবিন দিয়ে রোল সত্যি খুব ভালো হয়েছে। তো তোমরা এটা বানিয়ে খেতে পারবে, আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস আজকের আমাদের ভিডিও এখানেই আজকের সমাপ্তি করলাম। তো পরবর্তী নেক্সট ভিডিও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। তো আপাতত এখানে আমাদের ভিডিও শেষ করলাম। আর সব তোমাদেরকে বলবো যে ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং যে রেসিপিটার কথা বললো আজকের মা, তো সেইটাই তোমরা বলবে যে কেমন হয়েছে। তোমরা নিজেরা বাড়িতে বানাও, বানিয়ে তারপর আমাদেরকে ভিডিও কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো তাহলে কি হয় আমরা বুঝতে পারবো যে যে রান্নাটা তোমাদের দেখালাম তো ওই জিনিসটা কেমন খেতে লাগলো। তো আজকের আমাদের ভিডিওটা এটাই। তো এখানে ভিডিও আমরা শেষ করলাম, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ওকে ফ্রেন্ডস, বাই।